তোমাদের সবাইকে দাদার কাস্টমে স্বাগতম জানাই। ক্লাস 8 এর প্রথম ইউনিট টেস্টের অঙ্কের মোস্ট ইম্পর্টেন্ট বইভিত্তিক সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের 8 এর প্রত্যেকটা চ্যাপ্টারের খুব সহজ পদ্ধতিতে আমি সলিউশন করে দিয়েছি, অবশ্যই সেই সলিউশনগুলো ফলো করো। দেখো, অঙ্কে যদি তুমি খুব ভালো একটা স্টুডেন্ট হতে চাও তাহলে অবশ্যই মনটাকে ফ্রি করতে হবে, হাসতে হবে, সুন্দর করে মজার ছলে অঙ্ক করতে হবে। দেখো, আমি ওই প্রসেসে কিন্তু অঙ্কগুলো করেছি। যাদের অঙ্ক খুব ভালো লাগে তারা আরও বেশি ভালো হবে, আর যাদের অঙ্ক একদমই ভালো লাগে না তারা আমার ভিডিওগুলো ফলো করো। প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্কের সলিউশন দেওয়া আছে, দেখো অঙ্কে তুমি দেখো ফ্যান হয়েই যাবে, অঙ্ক তোমার ভালো লাগবেই লাগবে। আরেকটা বিষয়, প্রত্যেকটা চ্যাপ্টারের ধারণা বা কনসেপ্ট বা পদ্ধতি ক্লিয়ার করো, তারপরে সেই চ্যাপ্টারটা সুন্দর করে বাড়িতে প্র্যাকটিস করো। যত প্র্যাকটিস করবে তত বেশি স্ট্রং হবে। অঙ্কেতে কখনো মুখস্থ করতে যাবে না, বুঝতে পারলে এমনি অঙ্ক করতে পারবে। ওকে, তাহলে চলো শুরু করছি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন নিয়ে আলোচনা। ক্লাস 8-এ প্রথম ইউনিট টেস্টে চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 6 পর্যন্ত রয়েছে, তবে স্কুল ভিত্তিক এই সিলেবাস কিন্তু চেঞ্জ হতে পারে। চ্যাপ্টার 1-এর ইম্পর্টেন্ট দেখো, পেজ নাম্বার 2। এখানকার 4 নম্বর অঙ্কটা মোটামুটি ইম্পর্টেন্ট, তবে এই ধরনের প্রশ্ন এখন খুব কম হয়। পেজ নাম্বার 6 বের করো, এখানকার 3 নম্বর অঙ্ক এবং 5 নম্বর অঙ্ক মোটামুটি ইম্পর্টেন্ট, তবে এই প্রশ্নও কিন্তু এখন খুব কম হয়। পেজ নাম্বার 12 বের করো, এখানকার লক্ষ্য করো 7-এর 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, যেগুলোর পাশে বেশি স্টার সেগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। যেরকম ধরো 3 নম্বর এবং 5 নম্বর মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়ে। পেজ নাম্বার 13 বের করো, 13 পেজের দেখো এখানকার যেগুলো রয়েছে 3টে 4টে অঙ্ক সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এগুলো বিশেষ করে 2 নম্বর এবং 3 নম্বরটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবার আসছে উৎপাদক বিশ্লেষণ, এই কটা দিয়ে হবে না, আরও প্র্যাকটিস করতে হবে। আমি অবশ্যই বলবো সবগুলো ইম্পর্টেন্ট, কিন্তু তার মধ্যে যেগুলো রিপিট আসে সেগুলোর মধ্যে দেখো 11-র 1, তারপরে দেখো 7, 9, তারপরে 8, তারপরে 11 নম্বর এবং 13 নম্বর। এরপরে 13-র প্রশ্ন যেরকম এ নাম্বারটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, বি নাম্বারটাও ইম্পর্টেন্ট, সি নাম্বারটা মোটামুটি, ডি নাম্বারটাও ইম্পর্টেন্ট। এবারে দেখো 15-র 1 নাম্বার টি এর মান দিয়ে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট পেজ নাম্বার দেখো 13, নিচের দিকে 16 নম্বরের অঙ্ক যেটা পাবা দেখো, লক্ষ্য করো 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং 6 নম্বর। পেজ নাম্বার 20, এখান থেকেও অঙ্ক খুব কম আসে। দেখো 2, 3, 6, 7, 8, 10 এবং লক্ষ্য করো 11, 3 নাম্বার। এটা মোটামুটি ইম্পর্টেন্ট, তবে এই প্রশ্ন এখন খুব কম করছে পরীক্ষায়, পৃষ্ঠা নাম্বার 20-তে পাবে এটা। পেজ নাম্বার 26 বের করো, পাই চিত্র। এখান থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষায় করা হয়, বিশেষ করে দেখো এই প্রশ্নটা 26 পেজের উপর থেকে একটা ছক রয়েছে পাই চিত্রটা, অবশ্যই প্র্যাকটিস করবে। পেজ নাম্বার 28 বের করো, এই চ্যাপ্টার থেকে কিন্তু অঙ্ক আসে, তাই এই চ্যাপ্টারটা ভালো করে প্র্যাকটিস করে রেখো। 3-এর এ নাম্বার। এরপরে দেখো পেজ নাম্বার 29-এর, এখান থেকে লক্ষ্য করবে 4 নম্বর অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ মিস করবো না একদমই। 5 নম্বরটা ভীষণ ইম্পর্টেন্ট। পেজ নাম্বার 30, এখানকার 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর অবশ্যই প্র্যাকটিস করে রেখো। পেজ নাম্বার 41 অর্থাৎ 41 পেজ বের করো, এই চ্যাপ্টার থেকে শর্ট প্রশ্ন হয় এবং এই চ্যাপ্টারের ধারণা কিন্তু তোমার ক্লাস 9-এও লাগবে। মূলত সংখ্যা বা রেশনাল নাম্বারের ব্যাপারটা বলা হচ্ছে এখানে। 1-এর অঙ্কগুলো তেমন ইম্পর্টেন্ট নয়, প্র্যাকটিস করবে। 2-এর অঙ্ক এটাও প্র্যাকটিস করবে। 3-এর লক্ষ্য করো, 3-এর এ নাম্বার এবং বি নাম্বার শর্ট প্রশ্ন হিসাবে, অনেকে বলো দাদা শর্ট প্রশ্ন ইম্পর্টেন্ট দাও, শর্ট প্রশ্ন এগুলোই ইম্পর্টেন্ট, এই ধরনের টাইপগুলো করো, তাই অনেকটা কভার হবে। দেখো 4-এ বিশেষ করে সি নাম্বার, এফ নাম্বার এবং 5 নাম্বারটা ভীষণ ইম্পর্টেন্ট। 6 নম্বর মোটামুটি ইম্পর্টেন্ট। দেখো 8 নাম্বার, এটাও কিন্তু ক্লাস 9-এর অ্যাপ্লিকেশন লাগে। এবার 10-এর এ এবং বি। 4.1 দেখো কোষে দেখি 4.1 পেজ নাম্বার 45। প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু 8-এর সলিউশন করে দেওয়া আছে, তুমি কিন্তু অবশ্যই সেগুলো লক্ষ্য করতে পারো। দেখো প্রত্যেকটা অঙ্কের প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু আমি করে দিয়েছি, খেয়াল করবে। খুব সহজ নিয়মে গল্পের মাধ্যমে করে দিয়েছি, যাদের অঙ্ক খুব কঠিন লাগে তাদেরও সোজা লাগবে, আর যারা অঙ্কে খুব জিনিয়াস তাদের জন্য খুব ভালো হবে ভিডিওটা। 2-এর দেখো বিশেষ করে 3 নাম্বারটা, তারপরে লক্ষ্য করো এই যে দেখো 5 নাম্বারটা এবং 3-এর 1, তারপরে দেখো 2, তারপরে 4 নাম্বার এবং 4-এর 1 এবং 2 দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। অনেকে আছে অঙ্ক বলে যে কঠিন লাগে, আমার অঙ্ক করার প্রসেসটা দেখো, তোমার একদম অঙ্ক সহজ মনে হবে। আর যারা জিনিয়াস তাদের তো কথাই নেই, তারা আরও বেশি অঙ্ক ভালোবাসবে। যারা অঙ্ক বুঝতে পারো না, ভালো লাগে না, তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখো। এই চ্যাপ্টারের সলিউশন আমি করে দিয়েছি, ক্লাস 8-এর গোটাটা সলিউশন করে দেওয়া আছে। পেজ নাম্বার 49, এই চ্যাপ্টারের সলিউশনও দেওয়া আছে। দেখো 4.2-এর বিশেষ করে 1 নাম্বার, 4 নাম্বারের সবগুলো, 5, 6, 5-এর কি বলবো এ বি সি ডি। তারপরে লক্ষ্য করো 8-এর 1 নাম্বারটা ভীষণ ইম্পর্টেন্ট এবং 8-এর 4 নাম্বারটা ভীষণ ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা আমি খুব সহজ নেমে করে দিয়েছি। পেজ নাম্বার 53 দেখো কোষে দেখি 5.1, এখানকার অঙ্ক প্র্যাকটিস করবে 3-এর 1 নাম্বার,
2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর এই টাইপটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি বলবো না যে এইটাই দিবে, দেখো এক্ষেত্রে কি হয় প্রশ্ন কিন্তু স্যারেরা ঘুরিয়ে দেয়, পূর্ণ ঘনসংখ্যার কনসেপ্ট জানলে এমনিই করতে পারবে। এবার দেখো 5-এর বিশেষ করে সবগুলোই করবে, 6-এরও সবগুলো করবে, শর্ট প্রশ্ন আকারে দেয় এই প্রশ্নগুলো, 7-এর সবগুলোই করবে শর্ট প্রশ্ন আকারে দেয়। আর এই চ্যাপ্টারটা আমি খুব সুন্দর করে গল্পের মাধ্যমে করে দিয়েছি, যারা অঙ্ক ভালোবাসে না তাদের জন্য কিন্তু খুব সহজ হয়ে দাঁড়াবে। আর এই টপিকটা একটু জেনে রাখবে, দেখো গ্রেট ম্যাথমেটিশিয়ান রামানুজ সম্পর্কে একটু তথ্য পাবে এখানে, এই সংখ্যা তত্ত্ব একটু অবশ্যই পড়বে। যারা ম্যাথমেটিক্স লাভার তারা অবশ্যই টপিকটা পড়বে। দেখো গণিতজ্ঞ হার্ডি এবং রামানুজের কিছু তথ্য এখানে পাবে। পেজ নাম্বার 52 পেয়ে যাবে। পেজ নাম্বার 57 বের করো। 57-এ দেখো 6 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট রয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে উদাহরণ থেকেও তোমাদের অঙ্ক তুলে দেয়, 9-10-এ তো আরও বেশি উদাহরণ থেকে তুলে দেয়। এবার পেজ নাম্বার বের করো 58-58-এর 8 নম্বর অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট, প্র্যাকটিস করবে। এরপরে আসছে 59-এর মোস্ট ইম্পর্টেন্ট কিছু অঙ্ক, কোষে দেখি 5.2 পেজ নাম্বার 59। এখানকার প্রত্যেকটা অঙ্ক খুব সহজ নেমে করে দেওয়া আছে, অবশ্যই প্র্যাকটিস করবে। দেখো আমার চ্যানেলে দেখবে সলিউশন পেয়েও যাবে। 2-এর ABCDEFG সবগুলো ইম্পর্টেন্ট, একটাও ছাড়ার মতো না। তার মধ্যে যেগুলো বেশি স্টার করা আছে যেরকম ধরো G নাম্বার, H নাম্বার, এগুলো সব থেকে মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়ে। সবগুলো প্র্যাকটিস করে রাখো, এখান থেকে কিন্তু অনেক সময় অঙ্ক দেয়। পেজ নাম্বার 63 কোষে দেখি 5.3 এখানকার বিশেষ করে দেখো 2-এর 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর। পেজ নাম্বার 64 এখানকার মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় কিন্তু খুব আসে। দেখো 3 নম্বরটা যদিও উদাহরণ কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, 4 নম্বর, তারপরে দেখো 5 নম্বর, 6-এর সবগুলো প্র্যাকটিস করবে, একটা মিস করবে না। উৎপাদক বিশ্লেষণ সব করতে হবে, কিন্তু তার মধ্যে যেগুলো সব থেকে বেশি আসে পরীক্ষায়, যেরকম ধরো 6-এর 4 নম্বর রয়েছে, 6 নম্বর, তারপরে 7 নম্বর, তারপরে 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর তো ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে দেখো 12 নম্বর, তারপরে 14 নম্বর, 15 নম্বর, 16 নম্বর এবং 17 নম্বর। এরপরে আসছি পূরক কোণ, সম্পূরক কোণ এবং সন্নিহিত কোণ। প্রথমত জানতে হবে পূরক কোণ কি। দেখো দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় সেটা পূরক কোণ, আর যদি সেই সমষ্টি বা যোগফল যদি 180 ডিগ্রি হয় সেটাকে বলবো সম্পূরক কোণ। অনেক সময় সংজ্ঞা দেয়, তবে কনসেপ্ট যদি জানো এটা এই চ্যাপ্টার একদম সহজেই করতে পারবে। এই চ্যাপ্টারও সুন্দর একটা সলিউশন দেওয়া আছে, অবশ্যই খেয়াল করো। 66 পেজ বের করো। দেখো এখানে সম্পূরক কোণের ধারণাটা দিয়েছে, যেটা বললাম 180 ডিগ্রি হবে। পেজ নাম্বার 67 বের করো। দেখো সন্নিহিত কোণ কাকে বলে সেই ধারণাটা এখানে দেওয়া আছে, অবশ্যই পড়বে। পেজ নাম্বার 70 অর্থাৎ 70 বের করে। দেখো 70 পেজের ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন রয়েছে। দেখো কোষে দেখি 6-এর এখানকার সবগুলো শর্ট প্রশ্নই পড়ে রাখবে, কারণ শর্ট প্রশ্ন অনেক সময় কিন্তু সত্য মিথ্যা আকারে কিন্তু দিয়ে দেয়। ওকে, তাই ভালো করে পড়ে রাখবে। এবার দেখো 3-এর সবগুলোই পড়বে। এক্ষেত্রে কনসেপ্ট জানলে তোমার কোনো রকম সাজেশনের দরকার নেই, এমনি পারবে। আর অঙ্কেতে আমি মনে করি সাজেশনের থেকে গুরুত্বপূর্ণ কনসেপ্ট প্র্যাকটিস যে কোনো স্টুডেন্টকে পারফেক্ট করে দিতে পারে ম্যাথমেটিশিয়ানে। ভালো করে বোঝো পদ্ধতিগুলো কী আছে দেখো আর প্র্যাকটিস করো। দেখো 3-এর সবগুলো করবে, 3-এর 3 এবং 2 এবং 4-এর সবগুলো করবে। এরপরে চলে আসো পেজ নাম্বার 71। এখানকার 9 নম্বর অঙ্কটা কিন্তু প্রচুর রিপিট হয়। এবার দেখো 10-এর অঙ্কটা, এটাও ইম্পর্টেন্ট রয়েছে। আর এরপরে দেখো 12 নম্বর, এটা তো ভীষণ ইম্পর্টেন্ট, খুব রিপিট হয়। সামনে এক্সাম, আর কয়েকটা দিন মাত্র বাকি। এই মুহূর্তে বাড়িতে যতটা পারছো মন দিয়ে পড়াশোনা করো, সময় একদম নষ্ট করো না। টার্গেট রাখো একটা ভালো রেজাল্ট করার। তোমাদের ক্লাস 8-এর প্রায় প্রত্যেকটা সাবজেক্টের বইভিত্তিক সাজেশন দেওয়া হয়েছে, মন দিয়ে পড়ো। দাদার কোশ্চেনের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো।